তো আজকে বানাবো খয়রা মাছ দিয়ে ধনেপাতা দিয়ে একটা মাছের ঝোল। তো কি দিয়ে বানাবো সেটা তোমরা কিন্তু সবাই দেখো, আর কেউ স্কিপ করো না, ফুল ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। আর কিন্তু খুব সুস্বাদু হয়েছিল। তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। এখানে নিয়ে নিয়েছি বেগুন, আলু আর লঙ্কা, আদা, আর সঙ্গে একটু বড়ি দেবো, বড়িটা অ্যাড করব। তো মাছগুলো আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি, আর এখন আমি এগুলোকে লবণ হলুদ দিয়ে ভালো করে সুন্দর করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। তো এদিকে আমি প্রতিটা মাছই কিন্তু লবণ হলুদগুলো সুন্দর করে মাখিয়ে নেব। তো বেশি চটকানো যাবে না, তাহলে বুঝতে পারছো মাছগুলো ভেঙে যেতে পারে, সেই জন্য। তো এদিকে আমি মাছগুলো লবণ হলুদটা মাখিয়ে নিলাম। তারপরে আমি এদিকে কড়াইটাকেও বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হলে তবে আমি তেলটা দেবো। এখানে আমি সর্ষের তেলটাকে অ্যাড করছি, কারণ আমি সর্ষের তেলটাকে বেশি ভালোবাসি, পছন্দ করি। তো সর্ষের তেল দেখো খুব বেশি দিনে অল্প পরিমাণেই দিয়েছি, আর কড়াইয়ে যাতে না লেগে যায় তার জন্য মাছগুলো, তার জন্য আমি কড়াইয়ের পুরো তেলটাকে একটু মাখিয়ে নিলাম। তো অনেক সময় কড়াইয়ে মাছটা লেগে যায়, সেই কারণে। আর এখানে আমি মাছগুলো দেখো কড়াইটা গরম হয়ে যাওয়ার কারণে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি কড়াই আর তেল দিতে। তো এদিকে আমি দুবারে মাছটা ভাজবো, একবারে দেবো না, যেহেতু মাছগুলো লেগে যেতে পারে। তো এদিকে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। তো 4-5 মিনিট বা একটু পরিমাণ মতন ভাজা হলে বুঝতে পারবো, তখন আমি উল্টিয়ে নেবো। এদিকে দেখো ভাজা হয়ে গেছিলো, আমি এবার মাছগুলো উল্টিয়ে নিচ্ছি। এদিকে আমার মাছগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে, আর বেগুনগুলো আমি এবার দিয়ে দিচ্ছি। তার আগে আমি বড়িটা ভেজে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে দেখানো হয়নি। বড়িটা আমি সুন্দর করে লাল করে ভেজে নিয়ে তুলে রেখেছি। আর এখন আমি বেগুনগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে লবণ হলুদ দিয়ে আমি লাল লাল করে বেগুনগুলো ভাজবো। এদিকে লবণ হলুদ দুটোই দিয়ে দিয়েছি। আর বেগুনে কিন্তু একটু তেলটা বেশি টানে। এদিকে দেখো আমার বেগুনটাও কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর বেগুনটা ভাজা হয়ে গেছে। তো এরপর আমি আলুগুলো দিয়ে দেব। এর মধ্যে আমি জিরে আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি। তো একটু নাড়াচাড়া করে নিলাম, আর এদিকে দেখো আলুগুলো দিয়ে দিলাম একবারে। তো আলুগুলো খুব সুন্দর করে ভেজে নেব এবার। তো আলুর মধ্যে আমি এদিকে লবণ হলুদটা দিয়ে দিচ্ছি। তো আলুগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটা করেছিলাম জিরে আদা লঙ্কা, সেটাই আমি দিয়ে দিচ্ছি। আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম, হলুদ দিয়ে দেব, আর লবণ পরিমাণ মতন দিয়ে দেবো। তারপর আমি মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে নেবো, আর ঝিম আঁচে দেবো, কারণ বেশি জোরে দিলে গ্যাসটা মশলাটা পুড়ে যাবে। তার জন্য আমি ঝিম আঁচে দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। তো মশলাটা কষাতে কষাতে যখন তেল ছেড়ে দেবে, তখন আমি জল দেব। তো শীতকালে জানো তো ধনেপাতা দিয়ে তরকারি, মানে মাছের তরকারি বলো, ফুলকপির তরকারি বলো, খেতে কিন্তু বেশ আমার ভালো লাগে, আর আমি একটু পছন্দ করি। এদিকে দেখো আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, আর বুঝতেই পারছো তেলটাও ছেড়ে দিয়েছে। তো আমার কিন্তু মাছের ঝোলে ধনেপাতা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর ফুলকপির তরকারিতেও। তো এদিকে দেখো আমার কিন্তু মশলাটা পুরো কষানো কমপ্লিট, আর এদিকে তেলটাও ছেড়ে দিয়েছে। তো এবার আমি জলটা দিয়ে দেবো। মশলা ধোয়া যে জলটা ছিল, সেই জলটাই আমি অ্যাড করে দিলাম। তো কিছুক্ষণ ফুটুক, তারপরে আবার ওটাকে নামিয়ে নেব। তো এদিকে দেখো আমি মাছগুলোকেও অ্যাড করে দিলাম, আর বেগুনটাকেও অ্যাড করে দিলাম, আর বড়িটাকেও দিয়ে দিয়েছি। তো এখন কিছুক্ষণ ফুটবে, তারপরে আমি এটাকে নামাবো। তো মাছের ঝোলে বেগুন আর বড়ি দিয়ে কিন্তু টেস্ট লাগে দারুণ, আর এর সময় যদি ধনেপাতাটা পড়ে আরও টেস্টফুল হয়।
তো এদিকে দেখো আমি অনেকক্ষণ পর আবার এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম, ভালোই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি পরিবেশনটা করে নেব। তো সুন্দর করে সাজিয়ে নেবো, আর এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। তো এদিকে দেখো আমার ঝোলটা কিন্তু রেডি, আর এদিকে আমি ওপরে একটু ধনেপাতাটা ছিটিয়ে দিলাম। আর যাদের মুখের টেস্ট নেই তাদের জন্য এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত, গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার তো ভীষণ ভালো লাগে, ধনেপাতার গন্ধেতেই মানে একটা সুগন্ধ দারুণ। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকে শেয়ার করে দিও। টাটা, বাই বাই।